দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে আজকে বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে কিছু কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেন, ঠিক না ঠিক? আমরা স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, এই বাংলাদেশের মধ্যে এই সমস্ত উলামায়ে কেরামদের দেশে, এই সমস্ত হাফেজে কোরআনদের দেশে, এই সমস্ত হাজী সাহেবদের দেশে ওই সমস্ত কুলাঙ্গাররা যদি আমার নবীকে নিয়ে বিদ্রুপ করে, তাহলে বাংলাদেশের মুসলমানের ঘরে বসে থাকবে না। কথা বলেন, ঠিক না ঠিক? ওই সমস্ত মানুষগুলার মাদ্রাসা নিয়ে বসে থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? আর খানকা নিয়ে বসে থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? আর মসজিদ নিয়ে বসে থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? আর তাবলীগ নিয়ে বসে থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? ওই সমস্ত দাস্তিক মুরতাদদেরকে সমীচীন জবাব দেওয়ার জন্য প্রয়োজনে 5 মে শাপলা চত্বরের মতো, প্রয়োজনে 5 আগস্টের মতো ওই সমস্ত দাস্তিক মুরতাদদের সমীচীন জবাব দেওয়ার জন্য কারা কারা নিজের রক্ত দিয়ে জীবন দিতে, নবীর ইজ্জতের হেফাজত করতে কারা কারা প্রস্তুত আছে? যদি হাত তুলে আবার আল্লাহকে দেখায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই সব কিছু সৃষ্টি করেছি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই আকাশ জমিন যা কিছু দেখো বান্দারে এই সব কিছু আমি সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করে এটাকে আমি এভাবে অনর্থক, এভাবে এটাকে আমি ছেড়ে দিই নাই। আওয়াজ দিয়া বলেন, এই সব কিছুর রক্ষণাবেক্ষণ করার মতো একজন দায়িত্বশীল আছে কি নাই? আমরা যেমন দোকান করি, আমরা যেমন ব্যবসা প্রতিষ্ঠান করি, ব্যবসা প্রতিষ্ঠান করলেও আমরা যদি বাড়িতে আসি কর্মচারী রেখে আসি, শুধু কর্মচারী না, দোকানের ভিতরে এটা মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা আমরা ফিট করে দেই, কোথায় কি হয় যেন চুরি করতে না পারে, সম্পদ যেন চুরি করতে না পারে, কোনো মাল যেন আত্মসাৎ না করতে পারে, ধোঁকা দিতে না পারে। মালিক কি করে? সিসি ক্যামেরা ফিট করে এইভাবে সব কিছু পর্যবেক্ষণ করে, যে কোনো প্রান্তে যাক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাক, ওই স্থানের মধ্যে বসে সে সব কিছু পর্যবেক্ষণ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে পাহাড় সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, মানুষ সৃষ্টি করেছি আমি, এই সব কিছু সৃষ্টি করেছি আমি। বান্দারে এই সব কিছু সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে তোমাদেরকে ছেড়ে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। বান্দারে এই সব কিছুর অভিভাবকের দায়িত্ব ভার গ্রহণ করেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
দুনিয়ারও চাবি আছে, আকাশেরও চাবি আছে। তোমরা যেমন সিন্ধুক দোকানপাট, যখন তোমরা ব্যবসা প্রতিষ্ঠান খোলো, সারাদিনে যা কিছু উপার্জন হয় এই সব কিছু টাকা পয়সা রাখার জন্য একটা সিন্ধুক আছে, আছে না নাই? একটা ক্যাশ আছে। এটা কি খোলা রাখেন না তালা মাইরা রাখেন? কি করেন? তালা মাইরা রাখেন। কথা বলেন ঠিক না বেঠে? কিসের কারণে? না হলে কি হবে? যার মতো মন চায়, যে যার মতো মন চায় এগুলো লুটপাট করবে, নিয়ে যাবে। তালা দিয়ে তো রাখা যায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই আকাশেরও চাবি আছে, জমিনেরও চাবি আছে, জমিনের নিচে ধনভাণ্ডার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশেরও চাবি আছে, জমিনেরও চাবি আছে, ধনভাণ্ডারের চাবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশের চাবি আছে, জমিনেরও চাবি আছে। তোমরা যদি আমার কাছে রাতের বেলায় নির্ঘুম রাত তাহাজ্জুদের সময় উঠে আমি আল্লাহ তাআলার কাছে যদি রিজিক চাও, আমি জমিনের ধনভাণ্ডার খুলে দেব, আকাশের ধনভাণ্ডার খুলে দেব, চাবি খুলে দেব। বান্দারে তোমার যা কিছু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আমার ধনভাণ্ডার দেখে বান্দারে তোমার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেব। আওয়াজ দিয়া বলেন রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন রিজিক দেওয়ার মালিক কে? অতঃপর কাফের মুশরিক যারা আছে তারা আল্লাহ তাআলার এই সমস্ত নিদর্শনগুলো তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। কাফের মুশরিক যারা আছে, কাফের, তারা আল্লাহ তাআলার এই সমস্ত নিদর্শনগুলোকে তারা বিশ্বাস করে না। আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আবার মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? মৃত্যুবরণ করতে হবে। আমরা দুনিয়ার বুকে এসেছি, আবার মৃত্যুবরণ করব। কিন্তু কাফেররা বিশ্বাস করে কি, যেমন আমরা দুনিয়ার বুকে এসেছি আবার মৃত্যুবরণ করব, আবার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। আমাদের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। কিন্তু কাফের মুশরিকরা তারা কি বলে? আমরা যখন মৃত্যুবরণ করব তারা বলে আমরা আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত। কাফেররা বলে মুহাম্মদ আমাদেরকে কি বলে? এক খোদার ইবাদত করার জন্য। আমরা এতগুলার খোদার ইবাদত করি, তারপরেও আমরা কি পাই না? অনেক সময় বালা মুসিবত আমরা জড়ায় পড়ি, আমরা পতিত হই। আর ওই যে মুহাম্মদ এক খোদার ইবাদত করতে আমাদেরকে বলে আমরা নাকি আবার আল্লাহ তাআলার সামনে নাকি দাঁড়াইতে হবে। আশ্চর্য কথা, মুহাম্মদ পাগল হয়ে গেছে। তোমরা কেউ মুহাম্মদের কথা বিশ্বাস করবা না বলে নাউযু বিল্লাহ। কাফেররা বলেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা বলে মুহাম্মদ কি বলে? আমরা নাকি আবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো, আমরা নাকি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো, আমাদের নাকি হিসাব কিতাব হবে। এটা একটা পাগলের কথা। আমরা মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে না।
আপনারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াইতে হবে কি হবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, তোমাদেরকে আমি এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে। কাল কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে এই মাটির থেকে আবার দণ্ডায়মান করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মৃত্যুবরণ করে মানুষ কবরে রাখার সময় অনেকেই এই দোয়াটা পড়ে কি বলে না? কি পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে। আবার কাল কিয়ামতের ময়দানে এই মাটির থেকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আবার পুনরুত্থিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। মরতে হবে কি হবে না? হবে কি হবে না? মরার নিয়ত আছে না নাই? আছে না নাই? নিয়ত থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মরণের কথা বলে গিয়েছি। আমাদের কার্যকলাপ, আমাদের চলাফেরায়, মানুষের সাথে আমাদের আচার আচরণ এরকম মনে হয় যে আমাদের মনে হয় আর মরা লাগবে না। এমন ধরনের মানুষের উপর জুলুম, মানুষের সাথে মিথ্যা কথা, মানুষের হক এমনভাবে জমি দখল, মানুষের সামনে আমরা এরকমভাবে মানুষদেরকে আমরা নির্যাতন করি, মানুষদেরকে আমরা পেরেশানি করি, মানুষটাকে বিপদে ফেলার জন্য এমনভাবে ষড়যন্ত্র করি যে মনে হয় আমাদের আর মরা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, ওয়াজ মাহফিল, এত সুন্দর আয়োজন, এখানে আসার সুযোগ নাই। দেখবেন টিভির সামনে নিয়ে, এই টিভির সামনে কি করতেছে? এই গান বাদ্য দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? অযথা সময় নষ্ট করতেছে। অনেক পোলাপাইন আছে দেখবেন যে বৈশা বৈশা ঘরের ভিতরে ফেসবুক টিপতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। কতক্ষণ ঠিক না বেঠি? একদিন বুঝে আসবে, কিন্তু সেদিন আর কাজে আসবে না। একদিন বুঝে আসবে, সেদিন আর কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিচে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিচে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না ঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা বলেন ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিচে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না ঠিক? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যখন কোনো একটা মানুষকে পরিপূর্ণ মুমিনে খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো যখন কাউকে পাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল এই দুনিয়া আমি আর রাখতে চাই না। এই দুনিয়ার বুকে আমার কোনো বান্দা নাই যেই বান্দাটা আমি আল্লাহ তাআলাকে মন ভরে একটা ডাক দিবে, লা তাকুমুস সাআতু আরদুন ইল্লাল্লাহ
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দুনিয়া কিয়ামত করবেন না যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহ তাআলার নাম নিবে, আল্লাহ তাআলার নাম, পবিত্র নামটা যতদিন পর্যন্ত জমিনে উচ্চারণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস করবে না। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আর কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, পৃথিবী আর রাখতে চায় না, সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব খসে পড়বে, পাহাড়গুলো তোলার রুইয়ের মতো উড়তে থাকবে, জমিনগুলো ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, জমিনের তলদেশ থেকে উতলিয়ে পানি উঠবে, আগুন বের হবে সাগরের মধ্যে, আকাশের নক্ষত্র খসে খসে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করবেন, ওই সাগরের মধ্যে পর্যন্ত আগুন ধরে ছারখার হয়ে যাবে, সব মিসমার হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতঃপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত। ও মানুষের মালিক, পৃথিবী আর কেউ নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর বুকে আর কোনো মানুষ জীবিত নাই। 8 জন আরশ বহনকারী ফেরেশতা ছিল, তারা মৃত্যুবরণ করেছে। আপনার প্রসিদ্ধ 4 জন ফেরেশতা ছিল, তারাও মৃত্যুবরণ করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, কে জীবিত আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক গো, আর কেহ নাই, একমাত্র তুমি আর আমি জীবিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আজরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকতে পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এক, তিনি চিরঞ্জীব, তিনার কোনো মৃত্যু নাই। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এক, অতএব আমি একমাত্র বেঁচে থাকব, আর কোনো মাখলুকাত জীবিত থাকতে পারবে না। ও আজরাইল, তুমিও এই মুহূর্তে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ প্রদান করার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে, এমন বিকট একটা চিৎকার করবেন, ওই চিৎকারের আওয়াজে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজা ফাটিয়া তৎক্ষণাৎ সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, আজরাইলের চিৎকার এমন বিকট থেকে এমন বিকট ছিল, এত কিছু ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার পরও যদি কোনো মাখলুকাত জমিনের মধ্যে জীবিত থাকতো, বেঁচে থাকতো, ওই আজরাইলের চিৎকার শুনিয়া তৎক্ষণাৎ ওই মানুষটাও জমিনের মধ্যে মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী নিস্তব্ধ, কোথাও কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, আজরাইল নাই, সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একক থাকবেন, রব্বুল আলামিন হুঙ্কার দিবেন, কোথায় তোমাদের দুনিয়ার বাহাদুরি যারা মাস্তানি করেছো, যারা ক্ষমতাধর বলে পরিচিত হয়েছো, মানুষের উপর জুলুম করেছো, পৃথিবীর মধ্যে নিজের আধিপত্যকে বিস্তার করার চেষ্টা করেছো, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হারুন, কোথায় কারণ, কোথায় আবু জাহেল, কোথায় তোমাদের পাওয়ার? ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলে, ও নমরুদ, ফেরাউন, কোথায় তোমাদের সেই ক্ষমতা, কোথায় তোমাদের সে পাওয়ার? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার সামনে ক্ষমতার বাহাদুরি দেখাইবার মতো কোনো লোক পাওয়া যাবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যাবে নাকি? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী আসমান জমিন নিস্তব্ধ, কেউ যখন কোনো প্রতি উত্তর দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাবে দিবেন। আজকে এই হাসরের ময়দানের মালিক কেউ না, এই হাসরের ময়দানের মালিক ক্ষমতাধর একজন আছেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় আদেশ করবেন, ইসরাফিল তুমি দণ্ডায়মান হও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় দণ্ডায়মান হবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল দণ্ডায়মান হও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার তিনি দণ্ডায়মান হয়ে সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলার আদেশে আবার একটা সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলোর পদার্থ, কেউ আগুনে পুড়ে মারা গিয়েছে, কেউ পানিতে ভেসে মারা গিয়েছে, সমুদ্রের মধ্যে অনেক সময় বিদেশে পাড়ি দেয় অনেক টাকা পয়সা ইনকাম করার জন্য, ইতালি যাওয়ার স্বপ্ন দেখে, ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে যাওয়ার স্বপ্ন দেখে ওই সাগর দিয়ে তারা যেতে চায়, মৃত্যুবরণ করে। মাছ জলপ্রাণী যারা আছে মানুষগুলোকে খেয়ে ফেলে। অনেক সময় আগুনের মধ্যে পড়ে মানুষের দেহটা ছাই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, কোথায় দাফন করা হবে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে যখন আদেশ করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পর ওই মানুষদের পদার্থগুলো যেখানে যেখানে তাদের পদার্থগুলো যেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পদার্থ একসাথে হয়ে মানুষের রূপে রূপান্তরিত হয়ে মানুষগুলা একসাথে কবর থেকে দণ্ডায়মান হবে। সুবহানাল্লাহ। দণ্ডায়মান হবে, দণ্ডায়মান হয়ে তারা এদিক সেদিক তাকাইতে থাকবে। কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়াবে, দাঁড়িয়ে এভাবে তাকাইতে থাকবে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার হচ্ছেটা কি? বলি আল্লাহু আকবার। সেই সময় সামনে আছে না নাই? বন্ধুরা আমার, সর্বপ্রথম এই জমিন থেকে তখন সর্বপ্রথম যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডায়মান করবেন, তিনি আর কেহ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ, সাকিয়ে কাউসার, শাফিউল মুজনিবি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দণ্ডায়মান হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রওজাতুল মুকাররমা থেকে, রওজা ধার থেকে আমার নবী, আপনার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দণ্ডায়মান হবে। বলি সুবহানাল্লাহ। কোথায় ওমর? দাঁড়াও আমার সাথে। কোথায় উসমান? কোথায় আলী? ও আমার সাহাবীরা, জান্নাতুল বাকি যারা আছো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অতঃপর যারা আমার নবী, মায়ার নবীর যারা উম্মত, গুনাহগার উম্মত সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তথা কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় ভয় হয়, আমাদের ভিতরে অনেক জল্পনা কল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, তার সম্প্রদায়কে সাগরের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছে। ইব্রাহিম নবীর সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মশার মাধ্যমে শেষ করে দিয়েছে। নূহ নবীর সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় ভয় হয় আমরা যে নাফরমানি করি আমাদের দ্বারাও গুনাহ সংগঠিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে ভয় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আযাব গজব নাযিল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যখন এরকম কথাবার্তা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওমা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মু'যিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ প্রদান করলেন, ও আমার সাহাবীরা সুসংবাদ গ্রহণ করো, যতদিন পর্যন্ত আমি নবী, দয়ার নবী, মায়ার নবী, যতদিন পর্যন্ত সাহাবীরা রে তোমাদের মধ্যে আমি জীবিত থাকব, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আসমানি কোনো আযাব গজব নাযিল করবে না। বলি সুবহানাল্লাহ। অনেক নবী বদদোয়া দিয়েছে কিনা? নূহ নবী তার সম্প্রদায়কে বদদোয়া দিয়েছে, ৯৫০ বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছে। যখন দাওয়াতের কথা শুনে না, দিনের কথা শুনে না, বদদোয়া করেছে কিনা? বদদোয়া করেছে। প্লাবন দিয়ে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কথা শুনে নাই, শেষ পর্যন্ত আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে। নমরুদ কার সাথে যুদ্ধ করতে গেছে? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে গেছে। কিভাবে? তীর নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? তীর। আল্লাহ পাক বলছে যে একটু রক্ত মাইখা দে। ফেরেশতারা এই তীরের অগ্রভাগ একটু রক্ত মেখে দাও। যখন আকাশ থেকে রিপিট এই তীর উল্টো দিকে আসলো, তাদের হস্তগত হলো, অতঃপর তারা দেখে কি রক্ত। তারা বলতেছে জয়, মাশাআল্লাহ, আমরা পৃথিবী কি করে ফেলেছি? জয় করে ফেলেছি, আমরা পৃথিবী স্বাধীন করে ফেলেছি। আমরা দেখতে পাই সে নমরুদ, সে ফেরাউনের মতো আধিপত্য বিস্তার করার জন্য এই বাংলা জমিনের মধ্যে কিছু মানুষ চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, শিক্ষা গ্রহণ করো ইতিহাস থেকে, শিক্ষা গ্রহণ করো কোরআন থেকে। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই। ক্ষমতার লোভে ওই সমস্ত দাস্তিক মুরতাদরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যখন ইসলামের উপর কোনো আঘাত আসে, দেশের উপর যখন কোনো আঘাত আসে, যখন দেশের মানুষের উপর কোনো আঘাত আসে, তখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নাফরমানদেরকে, ওই সমস্ত ফ্যাসিস্টদেরকে আমরা টেনে খেসে তাদেরকে অপদস্থ করতে আমরা কণ্ঠবোধ করি না। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা গ্রহণ করো অতীত থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ফেরাউন কম ক্ষমতা ছিল? সে নিজে খোদা দাবি করত। নমরুদ কম ক্ষমতা ছিল? অনেক ক্ষমতার পাওয়ার ছিল, কিন্তু আল্লাহ তাআলার সামনে ঠিকতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তো এই কোরআন তো আমাদের জন্য সবক। আমরা কোরআন থেকে যদি সবক গ্রহণ করি তাহলে আমাদের জীবন হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এবারে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতের অনেক সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর বদদোয়া করেছেন। নমরুদ আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় হয় আমরাও যদি ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন সবর করো, যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার বুকে জীবিত থাকব। ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর কোনো আযাব গজব নাযিল করবে না। বলি সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মহাব্বত থাকার দরকার আছে না নাই?
যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমানি আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করতেছেন, সেই নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? শুধু নবীর প্রতি না, নবী যে জমিনে শুয়ে আছে সেই জমিনের প্রতিও মহাব্বত থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় আশা ছিল যাব মদিনা। মদিনার মহাব্বত আছে না নাই? না পিছনের মানুষ মনে হয় কম। মদিনার মহাব্বত আছে না নাই? কাদের ভিতরে মদিনার মহাব্বত আছে এবং সে নবীর রওজা দেখার জন্য কারা কারা প্রস্তুত? আমার দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। জিন্দেগিতে একবার হলেও সে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান, একটু আমার সাথে নবীর মহাব্বতে একটু আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। নারে তাকবীর। সর্বশেষ আমি যে আয়াতটি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি কি পড়ো, ইস্তাগফিরুন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ ও সাহাবীরা, আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত থাকবো ততদিন পর্যন্ত তোমার উপর কি হবে না? কোনো আসমানি আযাব গজব নাজিল হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আর চিরদিন থাকবেন না, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তখন যদি আল্লাহ পাক আবার আযাব নাজিল করে, তখন আমরা কি করব? ইস্তাগফিরুনের ব্যাখ্যা ইবনে আব্বাস, ইবনে মাসউদ আনহুমা তারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার তথা তওবা পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকেও সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলি সত্য না মিথ্যা? অতএব যেই নবী জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলে নাই, যেই নবীজির চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নেই, আজকে আমরা দেখতে পাই সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে নিয়ে আজকে বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে কিছু কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেন ঠিক না ঠিক? আমরা স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, এই বাংলাদেশের মধ্যে এই সমস্ত উলামায়ে কেরামদের দেশে, এই সমস্ত হাফেজে কোরআনদের দেশে, এই সমস্ত হাজী সাহেবদের দেশে ওই সমস্ত কুলাঙ্গাররা যদি আমার নবীকে নিয়ে বিদ্রুপ করে, তাহলে বাংলাদেশের মুসলমানের ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই সমস্ত মানুষগুলার মাদ্রাসা নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর খানকা নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদ নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর তাবলীগ নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত দাস্তিক মুরতাদদেরকে সমীচীন জবাব দেওয়ার জন্য প্রয়োজনে 5 মে শাপলা চত্বরের মতো, প্রয়োজনে 5 আগস্টের মতো ওই সমস্ত দাস্তিক মুরতাদদের সমীচীন জবাব দেওয়ার জন্য কারা কারা নিজের রক্ত দিয়ে জীবন দিতে, নবীর ইজ্জতের হেফাজত করতে কারা কারা প্রস্তুত আছে? যদি হাত তুলে আবার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক নবীজির আদর্শকে বুকে লালন করে পথ চলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।